এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো, করে দেবো এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড শোনাচ্ছি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে ঝড় হোক তুফান হোক, আমি আর বড় বেশি কিন্তু বেরিয়ে গেছি শপিং করতে, ঠিক আছে। আর প্রথমেই চলে এসেছি আমরা নিমচাঁদে, কারণ এখান থেকে শালু ঠালু কিনবো। আর চলো বাকিটা দেখি, আমরা সাউন্ড ছাড়াই দেখি, ভয়েস ওভার ছাড়া কেমন লাগে। এখানে বড় বেশি আমার ব্লগ করা দেখে হাসছে, মানে এত ভিড়, তার মধ্যে বৃষ্টি, ঈদের বাজার চলছে, বাসন্তী পুজোর বাজার চলছে, চৈত্র সেল চলছে, ঠিক আছে। এর মধ্যে আমি আবার ভিড়ে ভাড়ে বৃষ্টির মধ্যে ব্লগ করছি দেখে বড় পিসি হাসছিল। তো উনি জানে ব্লগ তো আমি করবোই, কিন্তু এই যে ঢোল বাজাচ্ছিল ওনাকে করছিলাম বলে হাসছিল, ঠিক আছে। তো দেখো, আমার কথা হচ্ছে, দেখো আমাদের ঘরে নবরাত্রি তো, আর যাদের ঘরে মানে পুজো আছে তারা তো বাজার করবেই, ঠিক আছে। নবরাত্রি স্টার্ট হয়ে যাবে, ওরাও বাজার করবে। ঈদ আসছে, ঈদের বাজারও চলবে, এটা মানে বলার কিছু নেই। কিন্তু এখনও আমাদের পয়লা বৈশাখ কিন্তু বাকি আছে। তো আমি বলবো আমাদের মা মাসিরা যারা চৈত্র সেলে শপিং করছো ওই বৃষ্টিতে ভিজে, কী দরকার, কয়েকদিন পরেই রোদ উঠবে, ভালো করে শপিং করতে পারবে। পুরো চৈত্র মাস তো পড়েই আছে, এত তাড়াহুড়ো করার কিছু নেই, ঠিক আছে, সব পাবে, ঠিক আছে। তো দেখো, এরপর আমরা চলে এসেছি এখানে টিফিন বক্স নিতে। খুব সুন্দর সুন্দর দুটো স্টিলের টিফিন বক্স নিয়েছি, বড় পিসি নিয়েছে অ্যাকচুয়ালি, তো আমি দেখাতে ভুলে গেছি, কোনো দিন পারলে দেখাবো। আর এই গোপালটা যা কিউট, দেখো পিসি, পিসি দেখো এই গোপালটা দেখো কি কিউট। এরপর লাড্ডু সোনাকে আমরা দেখে টেকে চলে এসেছি এই দোকানটাতে। পাণ্ডবপালে নিতে এসেছিলাম চাঁদমালা, পছন্দ হয়নি, মানে যেটা পছন্দ হয়েছিল পাইনি বলে নিইনি, 2-3 দিন পরে আসবো। আর নোটিফিকেশান আমার ফোনে আসতেই থাকে। এরপর আমরা পাশের দোকানেই চলে এসেছি, মাতারানির জন্য চুনরি, তারপর মহাদেবের জন্য রুমাল, এগুলো সব নিয়ে এসেছিলাম গ্রসারি নিতে। এই যে যা যা খাবো আমরা উপসে, কুট্টু আটা, সাগু ঠাগু এগুলো নিয়ে নিয়েছি। আর এরপর ঘরে এসে দেখছি এই দেখো বেলা বিটার থেকে এসছে পার্সেল একটা। আমি আর শ্রুতি দুটো আইল্যাশ সিরাম অর্ডার করেছিলাম, তো ভাবলাম একটু দেখাই তোমাদেরকে। আর কি কষ্ট হয়েছে এক হাত দিয়ে ব্লগ করতে, কি বলবো, মানে কি দেখো, এবার দেখবে, এবার ভূত এসে ফোনটাকে যে ধরবে তোমরা দেখবে, মানে এটা কিভাবে আমি যে আমার ঘাড়ের মধ্যে সেট করে তোমাদের জন্য ব্লগটা করেছি, আমি কি বোঝাবো। দেখো দেখো দেখো, আমার গলার মধ্যে ফোনকে আটকে এরপর তোমাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। আর এটা করতে করতে ফোন পড়েই গেছে। এ দেখো, ভালোই আছে, আমি ইউজ করেছি, আমার বেশ ভালো লেগেছে। তো এরপর দেখো শ্রুতি এসেছিল ঘরে, আমরা কথা বলছিলাম না, সরি এই নবরাত্রিতে কি আছে, নবরাত্রির 10 দিন তুমি ননভেজ খাবে না, খালি ব্রতের খাবার এসে আমার ঘরে খাবে আর নিয়ে যাবে বাকিটা। ফ্রুটস খেতে পারবি ইচ্ছে হলে, ঠিক আছে। দিনে চা খেতে পারবি, তবে লবণ ছাড়া। লবণ কিন্তু দিনে খেলে হবে না, রাতের বেলা শুধু সন্ধ্যার পরে। ঘর তো তুই বসাবি না, সন্দুক লবণ, তাও সন্ধ্যার পরে, দিনে খেলে হবে না, ঠিক আছে। আর কোনো রকমের আনাজ তো হবেই না, কোনো রকমের ফোড়ন হবে না, খালি খাওয়ার মধ্যে অনেকে অনেক কিছু খেয়ে নেয়, তবে আমি একদম সাত্বিকভাবে করি, যেটা মেন নিয়ম, ঠিক আছে। গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর না ভাই আমি একটু ভাত খাবো, কিন্তু আমাকে সন্দুক লবণ না, রোজ আমি ভাত খাবো না। তো ফার্স্ট দিন আমি ফ্রুটস খেয়ে নেবো, ঠিক আছে, বৃহস্পতিবার দিন একদিন ফ্রুটস খাবো, হ্যাঁ খাওয়া যায়, মানে লাগাতার খাওয়া যায় না। একদিন ফ্রুটস খেয়ে নেবো, তারপরে দিন আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, সন্দুক লবণ দিয়ে আলু সিদ্ধ, আর খেয়ে নেবো, কি বলে, শ্যামা চাল খেয়ে নেবো। পরের দিন সাগর খিচুড়ি খেয়ে নেবো। তবে সাগর খিচুড়ি মিষ্টি কুমড়া টুমড়া দিতে পারবে না, মনে হয় মিষ্টি কুমড়া দিতে পারবে, আমি পিসিকে জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে। কারণ পিসি বলেছে সীতাফল মনে হয় খাওয়া যায়, ঠিক আছে। কাঁচামরিচ খাওয়া কাঁচামরিচ খাওয়া যায় ভাই, আমাকে কিছু দিন কাঁচামরিচ। লঙ্কার গুঁড়ো টুড়ো খেতে নেই, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ খাওয়া যায়, গোলমরিচ খাওয়া যায়। তারপরে জিরা, কোনো ধরনের ফোড়ন হবে না, বুঝলি তো। আর আমি তো নেটও করব না, আমি ইনস্টাও করব না আমি অতদিন,
মানে হ্যাঁ আমিও ভেবেছি ইনস্টার পাসওয়ার্ড ইয়ে করে হুম, ইনস্টাই সরিয়ে দেবো। হ্যাঁ। ইনস্টা আমার জন্য বহুত ডেঞ্জারাস। হ্যাঁ, আমার তো মানে যখনই মানে মনে হয় না যে একটু মানে এক্সস্ট লাগছে বা বেশি ফোন ফোন হয়ে যাচ্ছে, আমি তো মাসের লাস্টের দিকে বা মাসের ফার্স্টের দিকে একটা মানে রুল বানিয়ে নিই যে 5-6 দিন 7 দিন করবোই না ইনস্টা ফিনস্টা, বুঝলি না? তারপরে আমি ভাবছি ওই যে ইয়োর টাইমে একদমই করব না। আমার পাসওয়ার্ড লাগে না, আমার আনইনস্টল করতে লাগে না। আমি অনলাইন হব না ঠিক করলে আমি হই না। আমি হোয়াটসঅ্যাপেই মেসেজ দেখি না। ইনস্টা ছাড়া এরকম কিছু নাই অ্যাপ্লিকেশন। আমি ঘুরে ফিরে অত এডিক্টেড হয়েছি, মানে ওইখানেই টিপা। আমার ফোনে ফেসবুক আছে কিন্তু আমি অনলাইন হব না ঠিক করেছি, হই না আমি অনলাইন। আমার ভালো লাগে না, আছে কিন্তু আমি চালাই না। আমার নোটিফিকেশন আসে, আমার একজনেরই নোটিফিকেশন আসে তুই জানিস, তখন আমি অনলাইন হয়ে মানে যাই আর গিয়ে আমি জাস্ট লাইক করে বেরিয়ে যাই, ঠিক আছে? আর তখন যদি এক একটা ভিডিও আসে, কিন্তু এখন যখন আমি ঠিক করে নিই যে না আমি হব না, তখন ভগবানেরও নোটিফিকেশন আসলে ভাই তুমি আমাকে মানে মতিভ্রষ্ট করতে পারবে না, ওইরকম আর কি আমার, যে পারবে না তো পারবে না, ঠিক আছে? এদিকে আসো মাম্মা, এদিকে আসো, বলো মাম্মা, বলো বলো মাম্মা, বলো 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 মাম্মা। বলো। এই দেখো এই দেখো এই দেখো কত মানুষ আজকে আমার ঘরে, এই দেখো আরেকজন, এই দেখো আরেকজন, এই দেখো বৌদিকে, এই দেখো সব থেকে বড় বড় গেস্ট হচ্ছে আমাদের ঘরে, এই যে দেখি মুখখান দেখি, হেসে দাও তো একটু, দাদিকে দাও। তো আমরা তো আরও গল্প টল্প করেছি, এরপর ডিনার টিনার করেছি, আর খুব বৃষ্টি এসেছিল জানো এরপর, তো তাই ভাবছি যে আরও অনেকক্ষণ চলবে আমাদের গল্প টল্প, ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তো আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, টাটা।